আস্থা রাখবো কোনটা বলুন তো আমার প্রিয় ভাইরা? অবশ্যই আমাদেরকে আল্লাহর দয়া আর ভালোবাসার উপরে আস্থা রাখতে হবে। আমাদের আমল আমাদের জান্নাত দিতে পারবে না যদি আল্লাহর দয়া আর ভালোবাসা আমাদের উপরে বর্ষিত না হয়। একজন ব্যক্তি সারা জীবন যদি ইবাদত করে যায় আর আল্লাহর দয়া আর ভালোবাসা তার উপরে বর্ষিত না হয়, তাহলে ওই ব্যক্তির জান্নাত পাওয়া বড় কঠিন, তাই না? শুনুন, বানি ইসরাঈলের একটা কথা বলতে শুনুন, হ্যাঁ? বানি ইসরাঈলের একজন আবিদ সমস্ত আল্লাহর ইবাদত করেছে। এটা ডে অফ সার্ভেন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আবিদকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরাহমাতি ওয়া পারাদাইস বিরহমাতি, আমার দয়ায় আমার ভালোবাসায় তুমি জান্নাতে ঢুকে দাও। তখন ওই আবিদ বলে, আল্লাহ আপনার দয়া আর ভালোবাসা লাগবে, আমি অনেক আমল করেছি, আমি আমার আমলের দয়ায় জান্নাত যেতে চাই, আপনার দয়া আর ভালোবাসা চাই না। তখন আল্লাহ তাআলা ওই আবিদকে বলবে, আবিদ আমার গোলাম ও আমার বান্দা, তুই আমার সঙ্গে হিংসা করলি, হ্যাঁ? আমি তোকে দুটো চোখ দিয়েছি, এই দুটো চোখ দিয়ে তুই বড় সুন্দর করে আরাম করিস, এটা তুই হিসাব দিতে পারবি না, আর তুই আমার সঙ্গে হিসাব করলি। এই দুটি চোখ দিয়েছ বলে দেখিতে কত করু, নয়নাভিরাম খেতে খামারে চূড়ায় জানাবি দুরুদু, যতই দেখি ততই যেন বলো ছাড়াতে রই। এই দুটি চোখ দিয়েছ বলে দেখিতে কত করু, নয়নাভিরাম খেতে খামারে চূড়ায় জানাবি দুরুদু। বিল্লাহি তাকবীর। আমরা এই দুটো দিয়ে এই আল্লাহর এই পৃথিবীটাকে দেখতেছি, এটা কোনো হিসাব আছে? আরে কত বড় একটা নিয়ামত আপনি গ্রহণ করতেছেন, দেখুন। তখন আল্লাহ তাআলা আমাদেরকে বলে, ঠিক আছে আমরা যদি হিসাব করি তাহলে কাজ করো, তুমি তোমার সমস্ত আমলগুলোকে এক পাল্লায় দিও, আর আমার ঘরে দুটো চোখ, দুটো না, ওই দুটোর মধ্যে থেকে একটা চোখকে কামাই দিও, ওজন করে দেখা যাক, ওজন করে দেখা যাক চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, আবেদ এখন তো হিসাব করে you have to go to the fire, তুমি সোজা এখন জান্নাতে চলে যাবে। তখন তো আবেদ বলবে, আল্লাহ চিন্তা হয়ে গেল, আমার আমল তো আমি জান্নাতে দিতে পারবো না। তখন বলবে সে আল্লাহর পায়ে পড়ে যাবে, বলবে, আল্লাহ আমাকে মাফ করে দাও, তুমি আমাকে তোমার ভালোবাসায় জান্নাত ঢুকিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমার মুসলমান ভাইরা, আল্লাহর দয়া ছাড়া আল্লাহর ভালোবাসা ছাড়া আমরা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবো না। যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, যদি আমরা আল্লাহর মহব্বত পেতে চাই, তাহলে আমাদের সর্বক্ষণ আল্লাহর কাছে এসে মসজিদে এসে আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কেননা বিশ্বনবী বলেন, যখন আমার কোন বান্দা আমার কাছে ক্ষমা চায়, তখন ওই বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক তৈরি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কেউ তো আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আওয়াজ দিয়ে বলেন, ও আমার বান্দারা, যারা তোমরা গুনাহ করেছো, পাপ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের মাফ করে দেব। আর তৎক্ষণাৎ যখন কোন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে মাফ করে দেয়। তার মানে আমরা বুঝতে পারলাম, আমরা বান্দারা যখন আল্লাহর কাছে চাই, আমরা বান্দারা যখন আল্লাহর কাছে কথা বলি, তখন আমাদের সঙ্গে আল্লাহর একটা সম্পর্কের তৈরি হয়। মনে রাখবেন, আল্লাহর দয়া যদি ভালোবাসা আপনার উপরে বর্ষিত হয়, তাহলে আপনি আল্লাহর জান্নাতের মালিক হতে পারবেন। আল্লাহর দয়ার ভালোবাসা না হলে আল্লাহর জান্নাতে যেতে পারবেন? কখনো যেতে পারবেন না। দেখুন আরেকটা পয়েন্ট বলি, এদিকে শুনুন। আমরা যদি আল্লাহর কাছে চাই, তো আমরা যখনই আল্লাহর কাছে চাইবো তখনই কি আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে? হ্যাঁ বলুন প্রিয় ভাইরা, আলোচনা কেউ মন দিয়ে শুনে না, আমার একটা অভ্যেস খারাপ আছে, আলোচনা মন দিয়ে না শুনলে আমি আলোচনা করতে পারি। আমার কথা হলো এই, আপনি যে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহকে ডাকবেন, তো আপনি যখনই আল্লাহকে ডাকবেন তখনই কি আপনার ডাকে আল্লাহ সাড়া দেবে? হ্যাঁ দেবে না? আপনি যদি রাত 12টার দিকে উঠে আল্লাহকে ডাকেন, তা আপনার ডাকে সাড়া দেবে না? যদি রাত 2টোর দিকে, যদি ভোরবেলায় ফজরের নামাজের আগে আল্লাহকে ডাকতে শুরু করেছেন, দিবে? জি। আপনি যখনই আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আল্লাহ ঘুমায় না? দেখা গেল আপনি ডাকছেন আল্লাহকে, আল্লাহ ঘুমিয়ে আছে, এমনটাও তো হতে পারে নাকি? হ্যাঁ তরুণ যুবক ভাইয়েরা, মনে রাখবেন আল্লাহ তাআলা ঘুমায় না, তাই না? তো আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ কেন ঘুমায় না? আল্লাহ কেন ঘুমায় না?
চলুন আমরা আপনাদের বলি আল্লাহ কেন ঘুমায় না। নবীদের মধ্য থেকে কোন নবী সবচাইতে বেশি বিশ্বনবী সবচাইতে বেশি আল্লাহকে, আমার ব্রেন ডাইভার্ট হচ্ছে, আমি স্পষ্ট করে বলি, নবীদের মধ্য থেকে কোন নবী সবচাইতে বেশি আল্লাহকে আশ্চর্যজনক প্রশ্নগুলি করতেন, আজিব আজিব প্রশ্ন করতেন? কোন নবী? মুসা নবী। মাশাআল্লাহ, দ্যাট ইজ রাইট অ্যান্সার। মুসা নবী এমন একজন নবী ও রাসূল, তিনি সবচাইতে আজিব এবং আশ্চর্যজনক প্রশ্নগুলো আল্লাহ তাআলাকে করতেন। তো একদিন মুসা নবী আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, আইয়াগলিবুকান নাউম, আপনি কি ঘুমান না? তখন আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর না দিয়ে মুসাকে বলছেন, মুসা stood on the top of Mount Tur with 2 glasses of water in his hand. তুমি 2 গ্লাস জল নিয়ে তুর পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে যাও। তখন মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমি আপনার কাছে কি জানতে চাইলাম আর আপনি কি বলতেছেন? আল্লাহ বলছে, মুসা চুপ, যেটা বলেছে সেটা আগে কর। মুসা বলছে ওকে। তখন মুসা আলাইহিস সালাম 2 গ্লাস কাঁচের গ্লাসে জল নিয়ে তুর পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে রইলেন। আর এদিকে আল্লাহ ঘুমকে বলল, ঘুম তুই মুসারে ধর। এবার ঘুম মুসাকে এমন ধরেছে যে ঘুমের ঠেলায় মুসা আর দাঁড়িয়ে থাকতে পারে না। এই আমাদের যখন ঘুম আসলে আমরা ঝিমনি কাটি না, তো এই ঝিমনি কাটতে কাটতে হঠাৎ করে মুসার 2 হাত থেকে কাঁচের গ্লাসগুলো খসে পড়ে জমিনে ভেঙে চুরমার পানিগুলো বয়ে গেল। তখন আল্লাহ তাআলা মুসাকে ডেকে বলছে, মুসা, কি ব্যাপার? আমি যে তোমাকে 2 গ্লাস জলের হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, তুমি ঘুম আসার কারণে এই 2 গ্লাস জলের হেফাজত করতে পারলে না। তাহলে বলো মুসা, এখন আমি যদি আল্লাহ ঘুমিয়ে যাই, তাহলে এই বিশ্বটাকে, এই পুরো পৃথিবীটাকে কে হেফাজত করবে? মুসা, আমি যদি ঘুমিয়ে যাই, তাহলে তোমার এই কাচের গ্লাসের মতো এই পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আল্লাহ তাআলা ঘুমান না। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে ঝিমনিটা আসে ওটাও আল্লাহর আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা ঘুমায় না। যখন আল্লাহ তাআলা ঘুমায় না, তার মানে আমরা যখনই আল্লাহকে ডাকবো তখনই আমাদের ডাকে আল্লাহ সাড়া দেবে, তাই তো? এটাই ভাবছেন? হ্যাঁ, জি। আমরা যখনই আল্লাহকে ডাকবো তখনই আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন, কিন্তু না। আমি বলছি, 2টা সময় এমন আছে, যেই 2টা সময় যদি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন। The door of Tawbah is not open at a 2 times. 2টা সময় তওবার দরজাটা বন্ধ হয়ে যায়, খোলা থাকে না। আপনি যতই ডাকেন ওই সময় আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন। তাহলে এই 2টা সময় জানা অতীব জরুরি না? জানবেন? তাহলে মন দিয়ে চুপচাপ করে শুনুন। কোন 2টা সময় আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবে না? 1 নম্বর হচ্ছে বাদাল গারগারা। যখন আমরা এমন একটা সময় উপনীত হয়ে যাব, মৃত্যু আমাদের এত কারিব হয়ে যাবে, মরার আগে মুহূর্তে, অর্থাৎ যে when a gurgling sound comes from the throat, যখন আমাদের গলার ভিতর থেকে গার গার শব্দ আসবে, মানে মৃত্যুর আগে মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবেন। দেখুন আমার প্রিয় ভাইরা, ফিরাউনের নাম জানেন তো? জানেন না? আল্লাহ তাআলা ফিরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে দিলেন। সাগরের পানি খেতে খেতে ফিরাউনের পেটটা এত উঁচু হয়ে গেছে, আর ভিতরে পানি যায় না, গলার ভিতর থেকে গার গার শব্দ আসতে শুরু করেছে। ফিরাউন তখন হাত খাড়া করে দিয়ে বলে, আনা মিনাল মুসলিমিন। কোরআনের আয়াত। ফিরাউন কি বলতেছে? আনা মিনাল মুসলিমিন, আল্লাহ, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তখন আল্লাহ তাআলা বলছেন, ফিরাউন, ইওর টাইম ইজ আপ, তোমার সময় শেষ। তার মানে বাদাল গারগারা, বাদাল গারগারা তুমি পৌঁছে গেছো ফিরাউন, তোমার সময় শেষ। এখন তোমার দোয়া, তোমার চাওয়া, তোমার প্রতিশ্রুতি আর কবুল হবে না। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি আমরা বাদাল গারগারাতে পৌঁছে যাই তাহলে আমাদের তওবা কবুল হবে না। আরেকটা উদাহরণ দিয়ে তারা বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালামের ভাই কারুন, চাচাতো ভাই, জানেন তো? মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন। কারুনকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছিল, প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন কারুন। মুসা আলাইহিস সালাম কারুনকে বললেন, কারুন, তুই যাকাত দে। কারুন বলছে, আমি যাকাত দেব না। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট, আমি আমার সৃজনশীলতা,
আমি আমার বুদ্ধিমত্তা খাটিয়ে এই সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দেব না। তখন মুসা বলছে, কারুন তাহলে তুমি আযাবের অপেক্ষা করো। কারুন বলছে, ওকে, ব্রিং ইট ইফ ইউ ক্যান, পারলে নিয়ে আসো, দেখা যাবে। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। ও মুসা, তুমি নিরাপদ দূরত্বে সরে যাও, সেফ জোনে চলে যাও। আমি এখনই কারুনকে তার সমস্ত ধন সম্পদ জমিনের মধ্যে ঢুকাই দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারুন সমস্ত ধন সম্পদ নিয়ে জমিনের ভিতরে ঢুকতে শুরু করেছে। ঢুকেই যায়, ঢুকেই যায়, ঢুকে যায়। ঢুকতে ঢুকতে যখন সে গলা পর্যন্ত ঢুকে গেছে, তখন তো বুঝছে আর তো বাঁচার কোনো পথ নাই। তখন ওই কারুন মুসাকে আওয়াজ দিয়ে বলছে, মুসা, আমাকে বাঁচা, আমি আমার সমস্ত ধন সম্পদ তোকে আর তোর আল্লাহকে দিলাম, তার মানে আমি সিলিন্ডার, আনা মিনাল মুসলিমিন। তখন আল্লাহ তাআলা বলবেন, কারুন ইওর টাইম ইজ আপ, তোমার সময় শেষ, তার মানে বাদাল গারগার। তার মানে আমরা বুঝতে পারলাম, আমরা যদি কারিবুল মাউতে পৌঁছে যাই, আমরা যদি মৃত্যুর নিকটে পৌঁছে যাই, যখন আমাদের গলার ভিতর থেকে গারগার শব্দ আসবে, তখন তওবার দরজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কারণ আমি অনেক কথা বলি, ডিপলি আলোচনা করি, কিন্তু আপনাদের টেন্ডেন্সি থেকে আমি আজকে এখানে আলোচনা করতে পারলাম না। এই যে কারুন তার সমস্ত ধন সম্পদ নিয়ে জমিনের ভিতরে ঢুকে গেছিল, ওই জমিনটা কোথায় আছে কেউ বলতে পারবেন? হ্যাঁ, ওটা হচ্ছে মিশরে। মিশরের কায়রো শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে একটা ফাইউম নামে জেলা আছে। জেলাটার নাম কি? ফাইউম। ওই ফাইউম জেলার মধ্যে কারুন তার সমস্ত ধন সম্পদ নিয়ে একটা জায়গায় ঢুকে গেছে। ওই জায়গাটাকে বলা হয় বুহাইরা কারুন, অর্থাৎ কারুনের ধ্বংসস্তূপ। ওটা চারিদিকে ঘেরাও করে রাখা হয়েছে, সংরক্ষিত করে রাখা হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওই কারুনের ধ্বংসস্তূপ, অর্থাৎ বুহাইরা কারুন, যেটা মিশরের কায়রো শহর থেকে 150 কিলোমিটার দূরে ফাইউম নামক জেলার মধ্যে অবস্থিত আছে, এখনো সেটা বিদ্যমান। তাহলে তাদের এই ধ্বংসগুলোকে আল্লাহ তাআলা নজির করে, দৃষ্টান্ত করে আজও পৃথিবীতে রেখে দিয়েছে। আমরা জানি ফিরাউনের লাশটা কোথায় আছে? একটা মমির ভিতরে আছে, তাই না? তাহলে এই সব দৃষ্টান্তগুলো দিয়ে মনে রাখতে হবে যে যখন আমরা বাদাল গারগারাতে পৌঁছে যাব, তখন আল্লাহ তাআলা আমাদের তওবার দরজা বন্ধ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা, এটা এক নম্বর হলো না? আমি বলেছিলাম কি, দ্য ডোর অফ তওবা ইজ নট ওপেন এট টু টাইমস। দুইটা সময় বলি নাই? তাহলে একটা হলো বাদাল গারগারা, আর দুই নম্বরটা হচ্ছে যখন সূর্যটা পূর্ব দিক থেকে উঠা বন্ধ করে দিয়ে পশ্চিম দিক থেকে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের দিকে সূর্য প্রতিদিন কোন দিকে ওঠে? হ্যাঁ, পূর্ব দিকে না? কিন্তু একটা দিন আসবে আমার ভাইরা, আমার বাপজিরা, যেই দিন সূর্যটা আর পূর্ব দিক দিয়ে উঠবে না, বরং সে তার পূর্ব দিক থেকে উঠা বন্ধ করে দিয়ে পশ্চিম দিক থেকে উঠবে। এই জন্য বলে রাখি যে এই দুইটা সময় যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা তখন আমাদের তওবা কবুল করবে না। তাহলে আমাদেরকে তওবা করতে হবে এই দুইটা সময় আসার পূর্বে। ঠিক আছে, কিয়ামতের আলামত হবে, তারপরে আমরা দেখতে পাবো পূর্ব দিক থেকে ওঠা বন্ধ হয়ে সূর্য পশ্চিম দিকে উঠেছে। কিন্তু একটা আর বলি, আপনার যে মৃত্যুটা, এই যে মরণ, মরণের সময় কখন আপনার এসে উপস্থিত হবে আপনি বলতে পারবেন? হ্যাঁ, এটা তো বলার ক্ষমতা নাই, আছে? এই যে আপনি এখানে জালসা শুনছেন, এখন জালসাটা শেষ হলেই আপনি বাইক নিয়ে বেরিয়ে যাবেন। এবার বাইক নিয়ে আপনি বের হয়েছেন, কানে লিড লাগিয়ে দিয়েছেন, লিড বাজছে, গান হচ্ছে, আপনি যাচ্ছেন, খুব মাস্তিতে আছেন, আনন্দে আছেন, মধুর সুরে গান শুনছেন আর হাঁটতে চলতেছেন। আপনি কি কল্পনা করেছেন যে এখনই আপনার ডেথ হবে? আপনি কি ভাবছিলেন? হঠাৎ করে দেখা গেল পিছন দিক থেকে একটা লরি এসে আপনাকে মারলো ধাক্কা, আর আপনি সিটকে পড়ে গিয়ে একদম অন দ্য স্পট ডেথ, মানে আপনি মৃত্যুবরণ করলেন। এরকম একটা সময় তো আপনি আর সুযোগ পেলেন না। তাহলে এই সময়টা আমাদের কাছে কখন ঘনিয়ে আসবে এটা বলার কারো কারো ক্ষমতা আছে? কারো নাই। তাহলে এটা বলার যখন কারো ক্ষমতা নাই, তাহলে আমি মনে করি এটাই হচ্ছে আমাদের মেন সময়, এটাই হচ্ছে আমাদের সময় আল্লাহর কাছে তওবা করার। তাই আমি বলি একটা কথা, যে দিস টাইম ইজ ইয়োর, মানে এই সময়টাই হচ্ছে তোমার। আফটার টাইম ইজ নট ইয়োর, পরের সময়টা কিন্তু তোমার নয়। কারণ পরের সময় সম্পর্কে তুমি বলতেই পারবে না। আপনি কি এখানে বলতে পারবেন যে আমি এখন এখানে জালটা শুনতেছি, আমি কালকে বাজারে এসে এক কাপ চা খাবো? এই কথা বলার ক্ষমতা আপনার নাই। আল্লাহ আপনাকে কালকে
অর্থাৎ আগামীকাল বাজারে এসে এক কাপ চা খাওয়াবে, এটা আপনি শিওর হয়ে বলতে পারবেন? পারবেন না। কারণ আমরা জানি মৃত্যু আমাদের কত নিকটে, কল্পনা করার জন্য বিশ্বনবী বলেছেন ততটাই নিকটে ভাবতে হবে। আর মৃত্যুর নিকটে মানে কি, আমি যেটা বলেছিলাম বা'দাল গারগারা, মানুষের যখন মৃত্যু নিকটে চলে আসবে, মৃত্যু এত নিকটে এসে যাবে আর আজরাইল এসে আমার ঘাড়ে বসে যাবে, আমার ভিতর থেকে গার শব্দ আসতে শুরু করেছে, তখন মনে করবেন আপনার তওবার দরজা বন্ধ। তা আপনি কখন তওবা করবেন, কখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? দেখুন, ক্ষমা চাওয়ার এটাই হচ্ছে মেন সময়। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করুন যে আল্লাহ, বিগত দিনে যত পাপ করেছি, বিগত দিনে যত গুনাহ করেছি, আল্লাহ গো, তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও, তুমি আমাকে মাসুম করে দাও, আর তুমি আমাকে তোমার জান্নাতের অধিবাসী বানিয়ে দাও, তুমি আমাকে তোমার জান্নাতের মালিক করে দাও। কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম না। মনে রাখবেন আমার ভাইয়েরা, আমার বাপজিরা, এই পৃথিবী আমাদের চিরদিন থাকার জায়গা না। এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। অতএব যখন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনাকে আপনার সমস্ত গুনাহগুলোকে মাফ করে নিয়ে পৃথিবী ছাড়তে হবে। যদি বাপের বোঝা মাথায় নিয়ে যদি আপনি কিয়ামতের মাঠে উপস্থিত হন, আপনার জীবনের 12টা বেজে যাবে, আপনার হাসর বড় খারাপ হয়ে যাবে, আপনাকে পরিশেষে জাহান্নামে যেতে হবে। তার জন্য আমি অনুরোধ করে বলি, আমার এই টেকিয়া গ্রামের গ্রামবাসীরা, আমার মালিয়র গ্রামবাসীরা, আমরা যাতে করে এই দুনিয়াতে বাঁচা থাকাকালীন আমাদের অপরাধ গুলোকে, আমরা আমাদের পাপ গুলোকে মোচন করে দিয়ে যাতে করে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আর যদি এটা যদি করতেই হয়, তাহলে সব সময় আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমরা এত ব্যস্ত যে আমরা আল্লাহর কাছে এসে বলবো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটা আমাদের সময় না। যেই দিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন পাপের বোঝা মাথায় নিয়ে, আর কিয়ামতে উঠবেন, পাপের জন্য আপনার হাতর খারাপ হয়ে যাবে, সেই দিন বুঝতে পারবেন আমার ভাইরা, সেই দিন বুঝতে পারবেন আমার বাপজিরা, সেই দিন হয়তো বারবার রাহাজানি করবেন, আল্লাহ, দুনিয়াতে এতদিন বেঁচেছিলাম, এত একটা সুবর্ণ সুযোগ ছিল যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যে আল্লাহ আমাকে মাফ করে দিত, কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই নাই, কেন আমি আল্লাহকে বলে নাই যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি আমাকে মাফ করে দাও? সেই দিন বুঝতে পারবেন, আজকে বুঝতে পারবেন না। কিন্তু আমরা অধম, আমরা এত নিরেট, আমরা এত বোকা, এত সুস্থ শরীর নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি তাগড়া নওজোয়ান, কিন্তু আমরা একবার আল্লাহর ঘরে এসে অথবা রাত্রিবেলা আমরা উঠে আল্লাহর কাছে চাইতে পারলাম না যে আল্লাহ তুমি আমাকে বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আগামী দিনে তুমি আমাকে সৎভাবে জীবন যাপন করার তৌফিক দান করো। এই কথা বলার আমাদের ফুরসত হলো না। একটা কথা মাথায় রাখবেন, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না। এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে। যেদিন আপনি পৃথিবী ছাড়বেন, সেই দিন আপনার নাম আর নাম থাকবে না, আপনার নামটা হয়ে যাবে লাশ, তাই না? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি, শেষে দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেহ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ে বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দেবে সাদা কাফন। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকার ওই একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চতুর্পাশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম
হবে লাশ। তাহলে চিন্তা করুন আমার প্রিয় ভাইরা, একদিন এমন আসবে যেদিন আমাদের মরণ ঘটবে, আমাদের নাম আর নাম থাকবে না, বরং আমাদের নামটা হয়ে যাবে লাশ। আজকে যদি আপনাদের গ্রামে যদি কোনো ব্যক্তির নাম আব্দুর রহমান হয়ে থাকে, আজকে যদি আব্দুর রহমান মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আরেকটা অন্য লোক এসে বলবে না যে আব্দুর রহমানের জানাজা পড়া হলো, আব্দুর রহমানকে কি কবর দেওয়া হলো, এটা বলবে না। তখন বলবে লাশটাকে কি জানাজায় নিয়ে যাওয়া হয়েছে, লাশটাকে কি দাফন করা হয়েছে। আর বলবে না আব্দুর রহমান, আর বলবে না আব্দুর রহমান। মানে মরার সাথে সাথে আপনার নামটা মুছে গেল পৃথিবী থেকে, আপনার নাম হয়ে গেল লাশ, আপনার নাম হয়ে গেল মাইয়াত। চিন্তা করুন আমার মুসলমান ভাইরা, তাহলে যদি এমনটা হয়, মরার সাথে সাথে যদি আমার পরিচয় হারিয়ে যায়, আমার নাম মুছে যায়, তাহলে এই বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা এগুলোর কি হবে? তাহলে চিন্তা করে দেখুন আমার প্রিয় ভাইরা। বিশ্বাস করুন, আমরা আজকে পৃথিবীর মানুষরা টাকা পয়সা ধন দৌলতকে প্রাধান্য দিচ্ছি, আখিরাতে আমার কি হবে পরিণতি এটাকে আমরা নিয়ে চিন্তা করতেছি না। কিন্তু আজকেই মরলে আজকে আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব পড়ে থাকবে। এমনটাও হতে পারে যে আপনার ওয়ারিসরা এই সমস্ত সম্পদ নিয়ে মারামারি শুরু করবে, রাহাজানি করে তার একটা ফিতনা সৃষ্টি করে দেবে, আপনি কবরে গিয়ে ঢুকে আছেন। তার মানে তার মানে যে আপনি তো আমল করে গেলেন না, আপনি তো ভালো কাজ করে গেলেন না, অথচ আপনি কি করলেন? একটা ফিতনা সৃষ্টি করে দিয়ে আপনি গেলেন। আমার মুসলমান ভাইরা, আমি এটা বলি না যে আমরা পৃথিবীতে এমন ভাবে যাব যে সবকিছু খেয়ে ফুটুস করে চলে যাব। অবশ্যই আপনি একজন পিতা, আপনি একজন গার্জিয়ান, আপনার দায়িত্ব আছে আপনার সন্তানকে সচ্ছল করে পৃথিবী থেকে বিদায় নেওয়া। কিন্তু এটাও আপনার কর্তব্য, এটাও আপনার দায়িত্ব যে আপনার মরণের পরে কি হবে, মরণের পরে আপনার কবর কিভাবে কাটবে, মরণের পর আপনার হাসর কিভাবে কাটবে, মরণের পরে আপনি কিভাবে ওই পরকাল লাভ করবেন, আপনার স্থান জান্নাতে হবে না জাহান্নামে হবে, এই চিন্তাগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে আমল করতে হবে, আপনাকে নেকির সন্ধান করতে হবে। আপনি এই আমলগুলো বাদ দিয়ে দুনিয়ার জন্য ছুটতে শুরু করেছেন। কি করে আমি আমার ছেলেকে একটা হায়ার স্কুলে পড়াতে পারি, হায়ার স্ট্যান্ডার্ড স্কুলে পড়াতে পারি, যেখানে আমি আমার স্কুলের ফিস দিব, আমার ছেলের ফিস দিব 10,000 টাকা, তাহলে আমাকে 20,000 টাকা কামাতে হবে, আমাকে 1,00,000 টাকা কামাতে হবে। আপনি ছুটেছেন কি করে আমি আমার ছেলেকে শ্বেত পাথরের বাড়ি মুড়ে দিয়ে আমি বিদায় নিতে পারি। আপনার বয়স 50 বছর হয়ে গেছে, আপনার বছর 60 বছর হয়ে গেছে, এখন আপনার অর্থের টান, এখন আপনার ধন সম্পদের চাহিদা। আপনি ভাবছেন যে ইস, আমার বাড়িটা তো হয়েছে, আমি তো দিয়েছি, ইটের বাড়ি দালান বাড়ি দিয়েছি, কিন্তু অন্যের মতো যদি একটু শ্বেত পাথর দিয়ে মুড়তে পারতাম, যদি অন্যের মতো করে একটা 4 টাকা নিতে পারতাম, এই অর্থের লোভ থাকবে কেন, অতিরিক্ত চাহিদা থাকবে কেন? একজন মুমিন কোনোদিন অতিরিক্ত অতিরঞ্জন ভাবে ধন সম্পদের চাহিদা করতে পারে না। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুমিন সব সময় চিন্তা করবে, আমি সকালে বের হব, আমি যদি স্কুলের মাস্টার হই স্কুলে যাব, আমি যদি বিজনেসম্যান হই বিজনেস করতে যাব, আমি যদি কৃষক হই তাহলে কৃষি কাজ করতে যাব। আমার ভাগ্যে, আমার নসিবে আল্লাহ যতটুকু অর্থ বরাদ্দ করে রেখেছেন, ততটুকু অর্থ অটোমেটিকলি আমার কাছে চলে আসবে। আমাকে নামাজ পরিত্যাগ করা যাবে না, আমাকে সৎ কর্ম পরিত্যাগ করা যাবে না, বৈধ পন্থায় রিজিক অনুসন্ধান করা বন্ধ করা যাবে না। কিন্তু কিছু মানুষ আমরা দেখতে পারি, যেই মানুষটা অতিরিক্ত ধন সম্পদের চাহিদার জন্য খারাপ রাস্তাগুলো বেছে নেয়, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, আরো কত না কি করে, তারা অর্থ উপার্জন করে বড়লোক হওয়ার জন্য, অর্থশালী হওয়ার জন্য। কিন্তু আমি বলতে চাই, আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতেন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে যতদিন রাখবেন ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার রিজিক বরাদ্দ করে রেখেছেন। আপনি আল্লাহর উপরে ভরসা করুন, আপনি আল্লাহকে বলুন, আল্লাহ আতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ আমি তোমার উপরে ভরসা করেছি, তুমি আমাকে যতটুকু রিজিক আমার ভাগ্যে লিখে রেখেছো আল্লাহ, অতটুকু রিজিক আমার কাছে অবশ্যই পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করতে শিখুন, আল্লাহর উপরে। মাশাআল্লাহ। আবু তালেব কন্ট্রাক্টর, আবু তালেব কন্ট্রাক্টর, উনি 10,000 টাকা, আল্লাহ এটা কিসের মসজিদের উন্নতি করবে না? যাক আলহামদুলিল্লাহ, আবু তালেব কন্ট্রাক্টর ভাই, সে 10,000 টাকা আল্লাহ
তোমার এই ঘরের জন্য, মসজিদের জন্য দান করে দিয়েছে, তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু বারিক আলাইহি। 1100 টাকা। আব্দুল জলিলের স্ত্রী আমার, হ্যাঁ? ইয়াসিনের স্ত্রী, তিনি দিয়েছেন 1100 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই যে কন্ট্রাক্টর ভাই আমার 10,000 টাকা দিয়েছে, আর ইয়াসিনের স্ত্রী দিয়েছে 1100 টাকা। প্রথমে বলি, এই কন্ট্রাক্টরের একটা ছেলে আল্লাহ সেই গতকাল অ্যাক্সিডেন্ট করেছে, সে এখন অসুস্থ হয়ে, গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট আছে। আল্লাহ তার জন্য দোয়া করি, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তাকে তুমি সিফাতে কামেলা দান করো, তাকে তুমি সুস্থ করে তুলিও আল্লাহ। যেখানে ডক্টরের চিকিৎসা গিয়ে শেষ, সেখান থেকে তোমার চিকিৎসা শুরু আল্লাহ। যদি তাকে সুস্থ করতে এই দুনিয়ার ডক্টর নাকাম হয়ে যায়, আল্লাহ তুমি তোমার চিকিৎসা দিয়ে, তোমার সাফা দিয়ে তাকে সুস্থ করে তুলিও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তাকে তুমি সুস্থ করে তুলিয়ে তাকে তুমি বাড়ি আসার তৌফিক দান করিও। আর যে একজন ইয়াসিনের স্ত্রী দিয়েছে 1100 টাকা, আল্লাহ তাকে তুমি সুচরিত্রা করে, তাকে তুমি একদম পবিত্রা করে শালীন ভাবে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করো, ঈমান ও আমলের হালাতে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ নামাজ রোজা পাবন্দি করে তাকে তুমি পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করো। মরণের পরে তাকে তুমি জান্নাতবাসী করে দিও। আসুন আমার প্রিয় ভাইরা, আসুন। আর কেউ দিবেন কি এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য? 250 করে কি তাই? মাশাআল্লাহ, মনে হয় আপনার টাইম কেমন নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। একজন তরুণ যুবক ভাই আমার পিছনে ছিলেন, তিনি 250 স্কয়ার ফিট টাইলস দিয়ে দিবেন। মাশাআল্লাহ, আল্লাহুম্মা